দূরের পাওয়ার। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, দেয়ার আর 7 মেম্বার্স ইন এ ফ্যামিলি, অরুণ, স্বপ্না, অনিল, শ্বেতা, বরুণ, লীনা অ্যান্ড তবু। এজ অফ অল মেম্বার্স ইজ ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা। কনজিকিউটিভ ইন্টিজার, কনজিকিউটিভ কথার অর্থ হচ্ছে পরপর, যেমন 1 2 3 এরা কি কনজিকিউটিভ নাম্বার, মানে পর 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 বসে যাচ্ছে। কনজিকিউটিভ ইন্টিজার বিটুইন 20 to 30, তাহলে কজন লোক আছে? 7 মেম্বার্স আছে। এমন ভাবে বসবে যাতে এরা কনজিকিউটিভ ইন্টিজারে বসে, আর একজনের এজ খালি একটা ডিস্টিংটিভ নাম্বার হবে, মানে কারোর এজ যদি 28 হয়, অন্য কারোর এজ 28 হবে না। বাকিদের এজ 28 ইমিডিয়েট ফরওয়ার্ড, ইমিডিয়েট ব্যাকওয়ার্ডে থাকবে, মানে কনজিকিউটিভে থাকবে। ঠিক আছে, এরপরে কি বলছে, আচ্ছা 20 to 30 মধ্যে কি কি নাম্বার আছে? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এরপর দেখো প্রথম পয়েন্ট কি বলছে, অরুণ ইজ দ্য এল্ডেস্ট ইন ফ্যামিলি হুজ এজ ইজ প্রাইম নাম্বার। 20 to 30 ভেতরে প্রাইম নাম্বার কে কে আছে? 23 আর 29। এবার অরুণ যদি এল্ডেস্ট হয়, তাহলে বাকিদেরকে, অরুণকে যদি তুমি 23 ভেবে থাকো, তাহলে বাকিদেরকে তুমি কোথায় বসাবে? কারণ ওরা তো কনজিকিউটিভে বসবে, অরুণের পিছনে বসবে। তাহলে অরুণকে তোমার 29 হতেই হবে অরুণের, তার মানে অরুণের এজ 29, এটা কনফার্ম জানো। আর কে কে আছে দেখো, অরুণ, স্বপ্না, অনিল, শ্বেতা, বরুণ, লীনা আর তবু। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, ইফ 1 ইজ অ্যাডেড টু 1/13 অফ এজ অফ শ্বেতা। এবার শ্বেতার এজের 1/13 ভাগ। এবার এজের, কারোর এজ কখনো ভগ্নাংশ হবে না, কখনো দশমিকে যাবে না, সবসময় ইন্টিজার হবে একজনের এজ। তাহলে শ্বেতার এজ এমন কিছু হবে যেটা 13-র মাল্টিপল হবে, যেটা 13 দিয়ে ডাইরেক্ট কাটা যায়। এবার 20 থেকে 30-এর ভেতরে এমন কোন ইন্টিজার আছে যেটা 13 দিয়ে ডাইরেক্ট বিভাজ্য? কোনটা আছে? 26। তাহলে 26 তুমি কনফার্ম যে 26 হয়ে গেল কে? শ্বেতা। তাহলে শ্বেতার এজ কত হলো? 26। ওকে, নাম্বার বিকাম সেম if 1 is added to 1/13 of age of শ্বেতা। তাহলে 1/13 করলে তোমার কত হচ্ছে? 2 প্লাস 1 মানে 3। নাম্বার becomes same as the difference between the ages of স্বপ্না and লীনা, যেখানে স্বপ্না is greater than লীনা। তাহলে স্বপ্না আর লীনার মাঝের এজের ডিফারেন্স is equals to 3। এরপরে কি বলছে, ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ অরুণ অ্যান্ড বরুণ is same as the difference between the age of Lina and Tobu। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ অরুণ অ্যান্ড বরুণ, এবার অরুণ সবার থেকে বড়, তার মানে অরুণ মাইনাস বরুণ, ইজ ইকুয়ালস টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ তবু মাইনাস লীনা। তবু মাইনাস লীনা। ওকে, এরপরে কি বলছে, এজ অফ বরুণ ইজ অড নাম্বার while age of Tobu is even number। আচ্ছা, age of Varun is odd number and age of Tobu is even number। তাহলে 29 আর 26 চলে গেল। ঠিক আছে, বাকি কে আছে? বাকি হচ্ছে দেখো 29 26, তার মানে 28 আর 27 কারোর না কারোর এজ হবে। তাহলে 29 28 27 26 25 24 1 2 3 4 5 6 23 এই পর্যন্ত এজেস আছে। এইখান থেকে তুমি এইটুকুনি কনফার্ম কেন? কারণ এরা কনজিকিউটিভ। তাহলে 29 কে যদি কনজিকিউটিভে রাখতে হয়, তাহলে 23 পর্যন্ত আনতে হবে, তার মানে এই কজনের এজেস আছে। তাহলে স্বপ্না লীনা কি কি এজেস আছে যাদের ভেতরকার ডিফারেন্স 3 হতে পারে? দেখো 24 আর 27-এর ভেতরকার ডিফারেন্স তোমার 3 হতে পারে, 25 আর 28-এর ভেতরকার ডিফারেন্স 3 হতে পারে। তাহলে স্বপ্না হতে পারে 27, একটা পসিবিলিটি হলো, আর লীনা হতে পারে 24,
আবার স্বপ্না হতে পারে 28, লীনা হতে পারে 25। ঠিক আছে, এইটুকুনি তুমি বুঝলে। এরপরে কি বলছে, এজ অফ বরুণ ইজ অড নাম্বার, এজ অফ বরুণ ইজ অড নাম্বার হোয়াইল এজ অফ টবু ইজ ইভেন নাম্বার, এজ অফ টবুকে ইভেন নাম্বার হতে হবে। তাহলে যদি তোমার অরুণের এজ তুমি কত জানো, অরুণের এজ জানো 29। আচ্ছা, অরুণ আর লীনাকে এক জায়গায় নিয়ে আসো, অরুণ প্লাস লীনা, অরুণ প্লাস লীনা ইকুয়ালস টু টবু প্লাস বরুণ। ঠিক আছে, অরুণের এজ তুমি জানো 29, এটা তুমি কনফার্ম 29। লিনার এজ কি কি দাঁড়ালো, লিনার এজ একটা দাঁড়ালো 24, একটা দাঁড়ালো কি 25। তাহলে এইখানে কি কি পসিবিলিটি হচ্ছে টবু আর বরুণের ভেতরকার, টবু আর বরুণের ভেতরকার পসিবিলিটি হচ্ছে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 53, আর এটা কত হচ্ছে 54। ঠিক আছে, এইবার কি বলেছে, এজ অফ বরুণ ইজ অড নাম্বার হোয়াইল এজ অফ টবু ইজ ইভেন নাম্বার। যদি তুমি একটা অড নাম্বারের সঙ্গে একটা ইভেন নাম্বার যোগ করো তাহলে তুমি কি পাও, অড নাম্বার পাও। যদি একটা অড নাম্বারের সঙ্গে যদি তুমি ইভেন নাম্বার যোগ করো, টবু কি, টবু হচ্ছে তোমার ইভেন নাম্বার, আর বরুণ কি, বরুণ হচ্ছে তোমার অড নাম্বার, বরুণ হচ্ছে অড নাম্বার, টবু হচ্ছে ইভেন নাম্বার। তাহলে অড নাম্বারের সঙ্গে যখন তুমি ইভেন নাম্বার যোগ করো তখন তুমি কি পাও, অড নাম্বার পাও। তার মানে এখানে 54টা হবে না, কারণ টবু আর বরুণের যোগফল অড নাম্বার হবে, তাহলে 53 হবে। তার মানে এই পসিবিলিটিটা ভুল হয়ে গেল, মানে 28 আর 25 এর পসিবিলিটি এটা ভুল। তাহলে স্বপ্নার এজ আমি কত কনফার্ম বলতে পারলাম, 27। আর লিনার এজ কত কনফার্ম বলতে পারলাম, 24। বরুণ, এবার এবার দেখো কে কে বাকি আছে, 27 চলে গেল, 24 চলে গেল, এবার কে কে বাকি আছে, বরুণ আর টবু। এবার বরুণ আর টবুর তোমার এজের যোগফল কত বেরিয়েছে, বরুণ আর টবুর এজের যোগফল বেরিয়েছে 53, 53। বরুণ আর টবুর এজের যোগফল 53। এবার কাকে কাকে যোগ করলে তোমার 53 আসছে, দেখো 25 আর 28 যোগ করলে 53 আসছে, কারণ এই তিনটে বাকি আছে, তার ভেতরে যোগফল করলে কার সঙ্গে কার যোগ করলে তোমার 53 আসছে, 25 আর 28 যোগ করলে 53 আসছে, যার ভেতরে একজন ইভেন একজন অড। বরুণ কি, বরুণ হচ্ছে অড, তাহলে বরুণের এজ কত হয়ে গেল, বরুণের এজ হয়ে গেল 25, আর টবুর এজ কত হয়ে গেল 28, বাকি থাকলো অনিল, অনিলের এজ কত হয়ে গেল 23। বলো বুঝতে পেরেছো, এগুলোকে বলে লজিক্যাল ডিআই। দেখো এখানে কি বলছে, ইচ অ্যালফাবেট অফ ইংলিশ অ্যাসাইন্ড এ করেসপন্ডিং নাম্বার such that A assigned 1, B assigned 2 and so on, মানে প্লেস ভ্যালু, এর প্লেস ভ্যালু 1, বি এর প্লেস ভ্যালু 2, জেড এর প্লেস ভ্যালু 26, যেরকম অ্যালফাবেট হবে তার সেরকম প্লেস ভ্যালু। ইফ এ পার্সন ইজ টি ও এক্স জেড, যদি একটা পার্সন হয় টি ও এক্স জেড, যে তার প্লেস ভ্যালু কি দাঁড়াচ্ছে, দেখো এখানে শাফেল করে লেখা আছে, যেমন এক্স, টি এর হচ্ছে তোমার 20, ও এর হচ্ছে তোমার 15, এক্স এর হচ্ছে তোমার 24, আর জে এর হচ্ছে তোমার 10। এখানে শাফেল করে লেখা আছে, আর কিছুই না, এখানে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আলটিমেটলি সবারই সবাইকে মাল্টিপ্লাই করা হচ্ছে, আলটিমেটলি যেটা বেরোবে সবার গুণফল। অ্যান্ড নেম অফ হিজ সন হ্যাজ দ্য সেম প্রোডাক্ট অফ লেটার্স। এর এই কথাটার মানে হচ্ছে যে এইখান থেকে যে প্রোডাক্টটা পাবো, এর যে সান আছে সেই সানের সেই সেম প্রোডাক্ট বেরোবে। সেম প্রোডাক্ট মানে এর যে সান হবে সেই সানেরও তোমার মাল্টিপ্লাই করে সেম প্রোডাক্ট বেরোবে, এই দুটো কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড অল লেটার্স আর ডিস্টিংক্ট। ঠিক আছে, মানে এইখানে যে যে লেটার ইউজ হয়েছে ফাদারের জন্য, ফাদারের জন্য যে যে লেটার ইউজ হয়েছে, এখানে কি ফাদার বলে দিয়েছে, ফাদার বলেনি, ফাদার আর মাদারের জন্য যে লেটার ইউজ হয়েছে সেই লেটার হবে না,
অন্য লেটার হবে, ঠিক আছে, এইটা বলেছে। বাট তাদের মাল্টিপ্লাই সবসময় সেম হবে, মানে তাদের প্রোডাক্টের গুণফল সবসময় সেম হবে। এবার ব্র্যাকেটে দেখো কি লিখেছে, ডু নট কন্টেন্স লেটার্স হুইচ আর, ও এখানে ফাদার্স নেম বলেছে, তাহলে হুইচ আর ইন হিজ ফাদার্স নেম। নেম অফ সন হ্যাজ 5 লেটার্স, তাহলে সনের ভেতরে কতগুলো লেটার আছে? সনের ভেতরে 5টা লেটার আছে। সনের ভেতরে 5টা লেটার আছে। আউট অফ হুইচ ওয়ান ইজ পারফেক্ট স্কোয়ার, যার ভেতরে একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, অ্যান্ড ওয়ান ইজ পারফেক্ট কিউব হুইচ ইজ নট এ। এবার কি বলেছে, পারফেক্ট হুইচ কাকে ফলো করছে? হুইচ তার ইমিডিয়েট প্রিভিয়াস সাবজেক্টকে ফলো করছে। তার মানে পারফেক্ট কিউবের ভেতরে এ হবে না, কারণ একের কিউব 1, এইটাকে পারফেক্ট কিউবের ভেতরে নেওয়া হচ্ছে না। বাট একটা পারফেক্ট কিউব থাকবে, একটা এখানে উল্লেখ করে দিয়েছে, ওয়ান পারফেক্ট কিউব অ্যান্ড ওয়ান পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। ফার্স্ট লেটার অফ নেম অফ সন ইজ পারফেক্ট স্কোয়ার, প্রথম লেটারটা হয়ে যাবে পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। অ্যান্ড লাস্ট লেটার অ্যাসাইন্ড উইথ দ্য স্মলেস্ট নাম্বার অ্যামং অল 5 লেটার্স, এবং লাস্ট লেটারটা কি হয়ে যাবে, সব থেকে কম প্লেস ভ্যালুর এরকম একটা লেটার হবে, সব থেকে কম প্লেস ভ্যালু এরকম একটা লেটার হবে, ঠিক আছে, আমরা জানি না কি। এবার কি বলেছে, অ্যামং দ্য অল 5, মানে সবকটা লেটারের ভেতরে সব থেকে কম প্লেস ভ্যালু থাকবে, এমন না যে ওখানে এ হবে, এটা বলে দেয়নি, ঠিক আছে। ফোর্থ লেটার ইজ এ ডাবল অফ সেকেন্ড লেটার, সেকেন্ড লেটার যদি তোমার অ্যালফা হয়, ফোর্থ লেটার কি হয়ে যাবে, 2 অ্যালফা। বলো এইটুকুনি বুঝতে পেরেছিলে? এবার এটা করব কি করে, আমাকে কি বলেছে, আমাকে বলেছে এদের তোমার মাল্টিপল, এদের তোমার প্রোডাক্ট, এই যে নাম্বারগুলো আছে এদের প্রোডাক্ট যা হবে সানের প্রোডাক্টও সেম হবে, এইটা আমাকে বলেছে। বাট নাম্বার ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি আগে ফাদারের যে নাম্বারস গুলো আছে যাদের প্রোডাক্ট হচ্ছে, তাদের আমি মৌলিক সংখ্যা বার করব, বা প্রাইম নাম্বার, এগুলোকে আমি প্রাইম নাম্বারে ভাঙবো। প্রাইম নাম্বারে ভাঙলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি 4 গুণ 5, আমি এখানে কি দেখতে পাচ্ছি 3 গুণ 5, আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি 3 ইন্টু 2 এর কিউব, আমি এখানে দেখতে পাচ্ছি 5 ইন্টু 2। তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 2 মিলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 5 এর কিউব, এটা আমি দেখতে পাচ্ছি। আর আমরা এটা জানি যে একটা অ্যালফাবেটিক্যাল সিরিজে 26টা লেটার, তাহলে 26 নাম্বার পর্যন্ত তোমার প্লেস ভ্যালু আছে। এর ভেতরে যদি পারফেক্ট কিউব বের করতে হয়, কি কি পারফেক্ট কিউব হতে পারে, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব হবে না কারণ সেটা 27 হয়ে যাবে, তাহলে 1 এর কিউব আমি নিচ্ছি না, তাহলে আমি পারফেক্ট কিউব আমি কনফার্ম কি পেয়ে যাচ্ছি, পারফেক্ট কিউব আমি পেয়ে যাচ্ছি 8। তাহলে এবার তুমি এখানে একটা হচ্ছে সিফ্লোরেক্স, CFILORUX, এটা করে নাও। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, তাহলে এখানে 8 হচ্ছে, তার মানে H। তাহলে তোমার কিউবের তোমার লেটারটা তোমার কি আসছে, কিউবের লেটারটা হচ্ছে H, ঠিক আছে। এইবার দেখতে হবে যে আমাকে পারফেক্ট স্কোয়ার নিতে হবে। এবার দেখো আমি কাকে ধরে এগোবো, এই যে 3টে তুমি প্রাইম নাম্বার আলাদা আলাদা করলে আমি কাকে ধরে এগোবো, আমি একটা কাজ করি, দেখো 2 এর যদি আমি মাল্টিপল নিতে থাকি, 2 এর মাল্টিপল যদি আমি নিতে থাকি, 2 এর মাল্টিপল অনেক দূর পর্যন্ত যাবে, কারণ 2 এর মাল্টিপল আমরা 26টা লেটার পর্যন্ত নেব, মানে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে
3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরকম করে 26টা লেটার পর্যন্ত আমরা নেব। তাহলে 2 এর মাল্টিপল অনেকগুলো হচ্ছে, 3 এর মাল্টিপলও অনেকগুলো হচ্ছে, তাহলে 5 এর মাল্টিপল কত পর্যন্ত? একটু কম হবে, কারণ 26টা লেটার পর্যন্ত নিতে হবে। মানে আমার কথা অর্থ হচ্ছে যে 5 এর আমি এখানে মাল্টিপল নিইনি। 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25। এরপরে আমি যাব না, কারণ 26টা লেটার আছে। তেমনি আমি যদি 3 এর মাল্টিপল নিই, 3 এর মাল্টিপল অনেকগুলো হবে, 2 এর মাল্টিপল আরো বেশি হবে 26টা লেটারের আগে পর্যন্ত। তার জন্য আমি এখানে অল্প মাল্টিপলের প্রাইম নাম্বারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি দেখছি এর ভেতরে কি কি তোমার লেটার আছে। দেখো, এটা তোমার ইজোটি ফর্ম করছে। ইজোটি মানে ই জে ও টি ওয়াই, ইজোটি। যেরকম সিপ্লোডেক্স হয়, যেরকম সিপ্লোডেক্স একটা ফর্মুলা প্লেস ভ্যালু মনে রাখা, তেমনি ইজোটি আর একটা ফর্মুলা প্লেস ভ্যালু মনে রাখা। এটাকে আমরা 5 এর মাল্টিপলে করি, ঠিক আছে, ইজোটি। যার ভেতরে জে ও টি, দেখো জে ও টি তোমার ফাদারের নামে আছে, জে ও টি অলরেডি তোমার ফাদারের নামে আছে, তার মানে এটাকে আমরা নেব না। তাহলে আমরা এখান থেকে আমি কাকে আলাদা করে ডিস্টিং করে আনতে পারলাম? ই কে আর ওয়াই কে। ই কে আর ওয়াই কে শুধু নিয়ে আসলেই হলো না, আমাকে দেখতে হবে যে এদের মাল্টিপলটা আমার 125 দিচ্ছে নাকি, কারণ আমার এখানে 5 এর কিউব তো আনতে হবে আলটিমেটলি। আমার এখানে আলাদা অ্যালফাবেট নিচ্ছি, আলাদা অ্যালফাবেট নিলেও আমার প্রোডাক্ট তো তোমাকে সেমই রাখতে হবে। আমাকে দেখতে হবে 125 আসছে নাকি। আমি দেখছি 5 আর 25 গুণ করে আমার 125ই থাকছে। তাহলে এখানে তোমার আমি বলতে পারি যে ফার্স্ট লেটার হচ্ছে তোমার ওয়াই, ফার্স্ট লেটার হচ্ছে ওয়াই, এটুকুনি আমি কনফার্ম। কারণ একটা স্কোয়ার হবে, একটা স্কোয়ার হবে বলে দিচ্ছি, সেটা তোমার প্রথম লেটার হবে। তাহলে ফার্স্ট লেটার তোমার ওয়াই। আর একটা লেটার আছে কি ই, আর একটা লেটার হচ্ছে ই, এইটুকুনি আমি কনফার্ম। এবার দেখো আমি কেন 3 নিলাম না। 3 নিলাম না, আমি যদি 3 কে ভাঙাই তাহলে 3, 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, এই পর্যন্ত যেতে হতো। এরপরে 3 এর কি আছে? 3 এর হচ্ছে তোমার স্কোয়ার আছে। এবার দেখো 3 এর স্কোয়ার 9 আমি আলাদা করে কোথাও বানাতে পারবো না, এখানে আমার ডাইরেক্ট 9 কেই নিতে হবে। যদি 9 কে নিই, 9 কে আসছে সিপ্লোডেক্স অনুযায়ী আই, বেশ আই আসলো। বাট এর পরে তুমি 3 কে যদি তুমি এখান থেকে আলাদা করে দাও, তুমি 2 টু দি পাওয়ার 6 মানে 64 আর 125 এর গুণফল কি করে বার করবে এর ভেতর থেকে? 64 আর 125 এর গুণফল যদি তোমাকে বার করতে হয়, তোমাকে বহু লেটার নিতে হবে, মানে গ্রেটার দেন 5 লেটার্স তোমাকে নিতে হবে যদি তোমাকে 64 আর 125 এর গুণফল বার করতে হয়। তুমি হিসাব করে দেখো, কারণ তোমার এখানে তুমি জানো 26টা যদি লেটার হয়, 26 গুণ 25 করলে তোমার কত আসছে? 26 গুণ 25 করলে তোমার কত আসছে? 6 25 150, 15, 25 দুগুণা 50, 50 আর 15 65, 650 আসছে। 64 আর 125 করে গ্রেটার দেন 650 হবে। 64 গুণ 125 করলে গ্রেটার দেন 650 হবে। আমাকে তো 650 পর্যন্তই রাখতে পারবো, আমি এর বেশি তো রাখতে পারবো না। তার জন্য আমি কি করলাম, আগে যেটা বড় নাম্বার, যেটা বড় তোমার প্রাইম নাম্বার, সেটাকে ভেঙে আগে আমি ওটাকে দেখলাম যে ওই মাল্টিপলটা আমি পাচ্ছি নাকি, 125 মাল্টিপলটা আমি পাচ্ছি নাকি। 125টা যখন আমি পেয়ে যাব, বাদ বাকিগুলো ছোট 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 ইন্টিজার, সেগুলো আমরা বার করতে পারবো। 125টা আমি কি করে বার করলাম? ই আর ওয়াই দিয়ে দেখলাম যে ই আর ওয়াই এর গুণফলটা আমার 125 দিচ্ছে নাকি, কারণ আমাকে প্রোডাক্টটাকে সেম রাখতে হবে, প্রোডাক্ট আলাদা করলে হবে না। ঠিক আছে, তাহলে আমি 25 আর 5 পেলাম, 3টে লেটার আমি পেয়ে গেছি। এবার আমাকে দেখতে হবে যে এবার আমার 3টে লেটার পেয়ে গেছি, 3টে লেটার পেয়ে গেলে এবার 2টো লেটার বাকি আছে। এবার 2টো লেটার বাকি আছে, 2টো লেটার কি করে বার করব? দেখো এইবার তোমার কাছে কি কি মাল্টিপল বেঁচে থাকলো? এইবার তোমার কাছে বেঁচে থাকলো হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 9, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 9, এইটা বেঁচে থাকলো। এইবার 2 টু দি পাওয়ার 6 ইন্টু 9 এটাকে তুমি কি করে বার করবে?
কি করা যায়, আগে গুণ করে দাও, আগে 32 দুগুণা 64 গুণ 9, 64 গুণ 9 করলে 4 নং 36 6 থাকছে 3, 6 নং 54, 54 আর 3 57, 576, 576। এবার 576 এমন দুটো অ্যালফাবেট হবে যাদের গুণফল 576 দিচ্ছে। এক্স্যাক্টলি এমন দুটো অ্যালফাবেট আমার চাই যাদের গুণফল 576 দিচ্ছে। ঠিক আছে, এইবার 576 দিচ্ছে এরকম অ্যালফাবেট আমি কি কি বার করতে পারি? আচ্ছা এক্স্যাক্টলি এটা 576 না, আমরা তো এর আগে আরেকটা অ্যালফাবেট আলাদা করে বার করেছি। আমরা এটাকে 576 তো আমি পুরোটা বার করছি, আমরা তো এর আগে কিছু অ্যালফাবেট বার করেছি। কি বার করেছি এর আগে? এর আগে আমরা 8 বার করেছি, তার মানে 125 এর সাথে গুণ করে আমি কি বার করেছিলাম? আমরা এতক্ষণে কত নাম্বার পেয়ে গেছি? 125 পেয়ে গেছি। 125-এর সঙ্গে আমি 8 গুণ করে দিই, 125 আর 8। এবার গুণ করার থেকে আমি একটা কাজ করি, গুণ করার থেকে আমি একটা কাজ করি, আমি এখান থেকে 8টাকে বাদ দিয়ে দিই। 8টাকে যদি আমি বাদ দিই তাহলে আমার 2 টু দি পাওয়ার 3 বাদ চলে গেল। 2 টু দি পাওয়ার 3 যদি বাদ চলে যায় তাহলে এখন কি কত পড়ে আছে? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 পড়ে আছে এখন, কারণ আমাকে তো মাল্টিপালটাকে সেম রাখতে হবে। মাল্টিপাল যেন তোমার প্রোডাক্ট যেন তোমার সবসময় সেম থাকে। তাহলে এই 8টাকে যদি আমি বাদ দিয়ে দিই এখান থেকে, 2 টু দি পাওয়ার 3টাকে বাদ দিয়ে দে, বাদ দিয়ে দেওয়ার পরে তাহলে পড়ে থাকছে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 9। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে 8 ইন্টু 9, তার মানে আমার এখন এখানে 72 নাম্বার পড়ে আছে। তাহলে 72টা এমন কিছুর মাল্টিপল হবে, 72টাকে এমন কিছুর মাল্টি, দেখো 26-এর গ্রেটার দেন 26 হবে না, লেস দেন 26 হবে। এটা লেস দেন 26-এর মাল্টিপল হবে, এমন কোন নাম্বার থাকবে যেটা লেস দেন 26 হবে। টোটালি লজিক্যালি ভাবতে হবে, কারণ অ্যালফাবেট তোমার 26টা পর্যন্ত আছে। তাহলে লেস দেন 26 কি কি হতে পারে? 6 বারং 72 হতে পারে, 6 বারং 72 হতে পারে, 6 বারং 72 হতে পারে। আর কি হতে পারে? 8 নং 72 হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? 4 18 72 হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? 3 24 72 হতে পারে, 3 24 72 হতে পারে। ঠিক আছে, আর আই থিঙ্ক হবে না, আর আই থিঙ্ক হবে না। এইবার দেখো আমার আমাকে এখানে কোয়েশ্চেনে কি বলেছিল? আমাকে এখানে কোয়েশ্চেনে বলেছিল যে একটা পারফেক্ট স্কোয়ার থাকবে আর একটা পারফেক্ট কিউব থাকবে। আমি একটা পারফেক্ট স্কোয়ার একটা পারফেক্ট কিউব পেয়ে গেছি, তাহলে আর কি আমি পারফেক্ট স্কোয়ার পারফেক্ট কিউব নিতে পারবো? না। আর কি পারফেক্ট স্কোয়ার পারফেক্ট কিউব নিতে পারবো? না। এবার কথা হচ্ছে 3 ইন্টু 24 হবে না 6 ইন্টু 12 হবে। এবার ভালো করে তুমি আগে এবার এটাকে ভালো করে এক জায়গায় লেখো কি কি পেয়েছি। আমি পেয়েছি 5 E 25 Y, আর কি পেয়েছি 8 H। ঠিক আছে, এবার এমন কিছু হবে আর এমন কিছু বাকি থাকলো যেটা সেকেন্ড অ্যালফাবেটটা, ফোর্থ অ্যালফাবেটটা সেকেন্ড অ্যালফাবেটের দ্বিগুণ হবে, ফোর্থ অ্যালফাবেটটা সেকেন্ড অ্যালফাবেটের দ্বিগুণ হবে। আর আমার কাছে কি আছে এখন? 3 ইন্টু 24, 6 ইন্টু 12। যদি আমি এখানে প্রিভিয়াসলি 12 পেয়ে থাকতাম, কোনো অ্যালফাবেট 12 পেয়ে থাকতাম, তবে আমি 3 ইন্টু 24 নিয়ে নিতে পারতাম, তাহলে আমার কোনো অসুবিধা থাকতো না। কিন্তু আমি এখানে এমন কোনো অ্যালফাবেট, আর দুটো অ্যালফাবেটের জায়গায় বাকি আছে, এমন কোনো অ্যালফাবেট এখনো পর্যন্ত পাচ্ছি না যেটার দ্বিগুণ করতে পারবো।
তাহলে 3 × 24 আমি নিতে পারবো না, কিন্তু আমি 6 আর 12 দ্বিগুণ আমি বলতে পারি 12 হচ্ছে 6-এর দ্বিগুণ, 12 হচ্ছে 6-এর দ্বিগুণ, এটা আমি বলতে পারছি, তার জন্য আমি 3 × 24 নিতে পারলাম না। তাহলে 12 যদি 6-এর দ্বিগুণ হয় তাহলে আমি বলতে পারি যে 6 একটা হতে পারে, 12 একটা হতে পারে। তাহলে 6 কে হবে, 6 হয়ে যাবে এফ, আর 12 কে হবে এল। তাহলে এবার যদি নামটাকে গুছিয়ে লিখি, নামটাকে গুছিয়ে লিখলে আমি কি পাচ্ছি, নামটাকে গুছিয়ে লিখলে আমি পাচ্ছি প্রথমে স্কোয়ার ওয়াই, আর সব থেকে ছোট নাম্বারের অ্যালফাবেট লাস্টে যাবে ই, সেকেন্ড হয়ে যাবে তোমার জে, মানে যেটি সেকেন্ড হবে ফোর্থ তার দ্বিগুণ হবে, আর মাঝখানে কে থেকে যাচ্ছে 8। তাহলে এটা হয়ে যাবে সানের নাম, এটা হয়ে যাবে সানের নাম। তুমি যদি এই সবকটাকে গুণ করো, 5 গুণ 25 গুণ 8 গুণ 6 গুণ 12, এদের গুণফল যা হবে, এই প্রথমে প্রদত্ত যে ফাদারের এজ আছে, ফাদারের নাম আছে, এদের প্রোডাক্টও সেম হবে। বুঝতে পেরেছো আমার কথা? থাকবে তাকে আগে প্রাইম নাম্বারে ভাঙবে, যদি বলে দেয়া থাকে যে সেম প্রোডাক্ট হবে, তাহলে প্রাইম নাম্বারে ভাঙার পরে তারপরে দেখবে যে তুমি যেটা তোমার বড় নাম্বার, যেমন 5 তোমার বড় নাম্বার, সেক্ষেত্রে 5-এর মাল্টিপল লেস দ্যান 26 অল্প না অল্প যাচ্ছে, মানে অল্প ক্যালকুলেট করতে হচ্ছে, তাহলে তুমি ওইটা লিখলে। আবার তুমি পাশাপাশি 3টাও লিখলে, 3টা লিখে তুমি দেখলে যে 3-এর থেকে তুমি যদি 9টা নিয়ে নাও, তাহলে বাদ বাকি কে পড়ে থাকছে 64 × 25। এই 64 × 125 এটাকে যদি তুমি গুণ করো, তাহলে এটা গ্রেটার দ্যান 650 হয়ে যাচ্ছে, কারণ আমাদের এটা ওয়াই জেড এর থেকে তো বড় হবে না, আমাদের যে ভ্যালুটা সেটা ওয়াই জেড এর থেকে যেন বড় না যায়, ঠিক আছে, গ্রেটার দ্যান 650 হয়ে যাচ্ছে। তাহলে গ্রেটার দ্যান 650 হলে তোমার মোর দ্যান তোমার 26 লেটার লাগবে, মোর দ্যান তোমার 5 লেটার্স লাগবে, মোর দ্যান 5 লেটার্স এর মাল্টিপল যদি তুমি করতে পারো তবেই তোমার 64 × 125 হবে, আদারওয়াইজ হবে না। তার জন্য তুমি কি করলে, তার জন্য তুমি যেটা তোমার বড় প্রাইম নাম্বার, সেই বড় প্রাইম নাম্বারটাকে সিলেক্ট করলে, তার মাল্টিপল করলে, তার মাল্টিপল করে তুমি দেখতে পারবে যে কিছু তোমার সেম আসছে, সেইটাকে তুমি বাদ দিয়ে বাদ বাকি যেটা আছে দেখবে যে সেটার গুণফলটা 125 আসছে নাকি। যদি 125 না আসে তখন 5টাকে ক্যান্সেল করে 3টাকে ধরে করবে, যদি 3-এর থেকে ওইভাবে না আসে তাহলে 3টাকে ক্যান্সেল করে 2 দিয়ে করবে, ঠিক আছে। তাহলে যখন তুমি দেখলে 125 চলে আসছে, এবার 125 আর তুমি আগে কি পেয়েছিলে 8, এবার 8 তুমি আগের থেকে পেয়ে গেছো, তাহলে 8 যদি আগের থেকে পেয়ে যাও, তাহলে তুমি এইখান থেকে 8টাকে তুমি বাদ দিলে, 8 মানে 2 টু দি পাওয়ার কিউবকে তুমি বিয়োগ করলে তুমি কি পাচ্ছ, 2 বেঁচে থাকে, 2 আর 3 স্কোয়ার 9, এদের দুজনের গুণফল কত, 72। এবার দেখবে যে 72 মানে আর রিমেনিং দুটো লেটার বাকি আছে, 72 কার কার মাল্টিপল, 6 × 12, 8 × 9, 4 × 18, 3 × 24, এদের মাল্টিপল। ওকে, এইবার একবার তুমি কিউব নিয়ে নিয়েছো, একবার তুমি স্কোয়ার নিয়ে নিয়েছো, তাহলে আর স্কোয়ার কিউব নিতে পারবে, তার মাঝখানে দুটো কেটে গেল। এবার তুমি দেখছো যে 3 × 24 আছে এখানে, আর 6 × 12 আছে। এবার তুমি আগের যে লেটারগুলো নিয়েছো ওখান থেকে কি তুমি কখনো একটাও ডবল পাচ্ছ, একটাও ডবল পাচ্ছ না। 3 আর 24 নিলেও তুমি ডবল পাবে না, যদি আগের লেটারে একটা 12 থাকতো, আগের লেটারে একটা 12 প্লেস ভ্যালু লেটার থাকতো, তবে তুমি 3 × 24 নিতে পারতে, কিন্তু একটাও নেই। 5, 25, 8 আছে, একটাও ডাবল করতে পারছো না, তার জন্য তুমি 3 × 24টাকে ক্যান্সেল করলে, করে তুমি 6 × 12 নিলে। বুঝতে পেরেছো আমার কথা? দেখো এখানে কি বলছে, দেয়ার ইজ এ ট্রেন এক্স which starts from a certain point at 9 o'clock. The bar graph given below shows the average speed of the train after every 1 hour till 15 o'clock. তাহলে 9টায় শুরু করেছে, 3টে পর্যন্ত ডেটা দেওয়া আছে, 1 আওয়ার অন্তর 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 করে, ঠিক আছে। তাহলে 9টায় যদি শুরু করে সকাল 10টা পর্যন্ত 10 AM, যদি বলি যে কত ঘন্টা গেছে, 1 ঘন্টা গেছে। 11 AM 2 ঘন্টা চলেছে,
12 AM, 12 PM 3 ঘন্টা চলেছে, 1 PM 4 ঘন্টা চলেছে, 2 PM 5 ঘন্টা চলেছে, আর 3 PM 6 ঘন্টা চলেছে। মানে 3 PM পর্যন্ত ট্রেনটা 6 ঘন্টা গেছে। ঠিক আছে, 9টায় শুরু করেছে। দ্য এভারেজ স্পিড অফ ট্রেন এক্স till 12 o'clock is 5 kilometer less than the average speed of train X till 2 o'clock. ঠিক আছে, the train X travels 180 kilometer till 12 o'clock. এবার travels 180 kilometer till 12 o'clock মানে বুঝতে পেরেছো? এটার মানে হচ্ছে ট্রেনটা যখন এখান থেকে স্টার্ট করলো, এইখান থেকে 12 o'clock পর্যন্ত 180 কিলোমিটার ট্রেনটা ট্রাভেল করেছে। তাহলে 180 কিলোমিটার যদি ট্রেনটা ট্রাভেল করে থাকে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মানে 9টার থেকে শুরু করে 12টা পর্যন্ত টোটাল টাইম কত লেগেছে? 3 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইকুয়ালস টু এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড কত? মানে যেটা ট্রেনের স্পিড সেটাই এভারেজ স্পিড হয়ে যাচ্ছে এখানে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিড কত যাচ্ছে? 60 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে কিউ এর ভ্যালু, এখানে 12টাতে কি আছে? কিউ। তাহলে এটা যদি কিউ এর ভ্যালু হয়, তাহলে পরেরটা মানে একটা নাগাদ ট্রেনের স্পিড কত হয়ে যাচ্ছে? এভারেজ স্পিড 55। তিনটেই কত হয়ে যাচ্ছে? 70। ঠিক আছে, এইবার কি বলেছে? এইবার বলেছে দ্য এভারেজ স্পিড অফ ট্রেন এক্স টিল 12 o'clock is 5 kilometer less than, till 12 o'clock is 5 kilometer less than the average speed of train X till 2 o'clock. তাহলে till 12 o'clock পর্যন্ত ট্রেনের স্পিড কত? Q is 5 kilometer less than average speed of train X till 2 o'clock. till 2 o'clock পর্যন্ত ট্রেনের স্পিড কত? P plus 15, এর থেকে 5 কিলোমিটার কম। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালু আমি এখানে পেয়ে গেছি কত? 60। এখানে পি প্লাস 10, তাহলে পি এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 50। তাহলে পি এর ভ্যালু যখন 50 পেয়ে গেলাম, তার মানে এটা তোমার হয়ে যাচ্ছে কত? 55। এটা হয়ে যাচ্ছে কত? 50। আর এটা হয়ে যাচ্ছে কত? 65। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 65। তাহলে স্পিড তুমি পেয়ে গেছো। আর এখানে ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে 12 PM পর্যন্ত 180 কিলোমিটার। ঠিক আছে, 12 PM পর্যন্ত 180 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে আরেকটা জিনিসও বলতে পারো। কি বলতে পারো? তোমার স্পিড সকাল 10টাতে তোমার স্পিড ছিল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তুমি চলেছো কত ঘন্টা? 1 আওয়ার। তাহলে স্পিড ইন্টু টাইম ইকুয়ালস টু করে তুমি কি পাচ্ছ? 50 কিলোমিটার ডিস্টেন্স। সকাল 11টাতে তোমার স্পিড হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার, চলেছো কত ঘন্টা? 2 ঘন্টা। তোমার তাহলে ডিস্টেন্স কতটা কভার করলে? 110 কিলোমিটার পার আওয়ার। একটা নাগাদ তুমি কতটা চলেছো? 55 কিলোমিটার পার আওয়ার। আর কত ঘন্টা চলেছো? 4 ঘন্টা চলেছো। তাহলে এখানে কত হচ্ছে? 220 কিলোমিটার। এখানে কত হচ্ছে? 5 5 25 5, 5 6 30, 32। এখানে কত হচ্ছে? 420 কিলোমিটার। তাহলে এখান থেকে কিলোমিটার পেয়ে গেলে, স্পিড পেয়ে গেলে, টাইম মানে ডিউরেশন অফ রানিং পেয়ে গেলে। ঠিক আছে, এবার মাথায় রাখতে হবে এটা কিন্তু টিল টিল, তার মানে সকাল 9টায় যদি তুমি 50 কিলোমিটার যাচ্ছ, সকাল 11টায় যে 110 কিলোমিটার যাচ্ছ, এর ভেতরে কিন্তু 50 কিলোমিটার ইনক্লুডেড আছে, কারণ ট্রেনটা তো এইভাবে যাচ্ছে একটা স্টেশন থেকে একটা স্টেশনে। সকাল 9টায় এখানে, সকাল 10টায় এখানে, সকাল 11টায় এখানে, সকাল 12টায় এখানে, সকাল 1টায় 2টো 3টে এখানে, এইভাবে যাচ্ছে। তাহলে সকাল 1টা এখানে প্রত্যেকটা জায়গায় টিল বলা আছে। টিল 10টা পর্যন্ত গেছে 50 কিলোমিটার এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে। টিল 11টা পর্যন্ত গেছে 110 কিলোমিটার। টিল 12টা পর্যন্ত গেছে 180 কিলোমিটার।
তার মানে এই 180-র ভেতরে 110 আর 50 ইনক্লুডেড আছে, মানে ওই স্টেশনগুলোকে ওই টাইম ডিউরেশনগুলোকে পেরিয়ে এসছে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু 180-র ভেতরে 110 আর 50 ইনক্লুডেড আছে। তাহলে 420 কিলোমিটার যখন গেল, তার ভেতরে প্রিভিয়াস সবকটাকে ইনক্লুড করে 420 কিলোমিটার গেছে। তাহলে যদি তোমাকে বলে দেয় কখনো যে 2টো থেকে 3টে পর্যন্ত যে টাইমটা ট্রেনটা ডিস্টেন্স কভার করেছে 2টো থেকে 3টের ভেতরে, সেইটুকুনি ডিস্টেন্সে সে কত কিলোমিটার গেছে, সেইটুকুনি ডিস্টেন্সে, এটা তো টিল পর্যন্ত, টিল 3 PM, মানে টিল 3 PM এ সে 420 কিলোমিটার গেছে। তাহলে 2টো থেকে ইন বিটুইন 2 PM টু 3 PM দ্য ট্রেন ট্রাভেলস হাউ মাচ কিলোমিটার? তাহলে এই দুটোর বিয়োগফল করতে হবে, কারণ 420 কিলোমিটার সে গেছে, তার আগে সে 325 কিলোমিটার সে 2 PM পর্যন্ত চলেছে। তাহলে ইন বিটুইন 2 PM টু 3 PM সে, এদের দুজনের ডিফারেন্স যা হবে তত কিলোমিটার যাবে। বুঝতে পেরেছো? দেখো এটাতে কি বলছে, দেয়ার আর 6 ট্যাপস T1, হ্যাঁ বলো। দেখো কি বলছে, দেয়ার আর 6 ট্যাপস T1, T2, T3, T4, T5, T6. All taps have different capacities to fill a tank. A tank of 10,000 liters is filled by 6 taps in 2 hours. The pie chart given below shows the percentage contribution of water by the 6 taps. মানে ওই ট্যাঙ্কটাতে, টোটাল ট্যাঙ্কটা হচ্ছে 10,000 লিটারের, টোটাল ট্যাঙ্কটা হচ্ছে 10,000 লিটারের। এই ট্যাঙ্কের ভেতরে কোন পাইপ কতটুকু জল ভরেছে সেটা এখানে দেওয়া আছে 2 ঘন্টাতে, ইন 2 আওয়ার্স। ঠিক আছে? দ্য টেবল গিভেন বিলো শোজ দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ 4 ডিফারেন্ট ট্যাঙ্কস। ট্যাঙ্ক 1, 4টে ডিফারেন্ট ট্যাঙ্কের তোমার রেডিয়াস আর হাইট দেওয়া আছে। অল আর সিলিন্ড্রিক্যাল শেপ, অল আর ইন সিলিন্ড্রিক্যাল শেপ তোমাকে বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। ঠিক আছে, এটুকুনি বলে দেওয়া আছে। তাহলে তুমি আগে 10,000 লিটার থেকে এখান থেকে বের করো, ট্যাপ 1, ট্যাপ 2, ট্যাপ 3, ট্যাপ 4, ট্যাপ 5, ট্যাপ 6। ঠিক আছে, ট্যাপ 1-এ কত যাচ্ছে, ট্যাপ 1-এ যাচ্ছে হচ্ছে 12%, তার মানে 1200। ট্যাপ 2-তে কত ভরছে, 18%, মানে 1800। ট্যাপ 3-তে 2200, ট্যাপ 4-এ 2800, ট্যাপ 5-এ 1200, আর ট্যাপ 6-এ 800। এটা কি ইন 2 আওয়ার্স, ইন 2 আওয়ার্স, ইন 2 আওয়ার্স এত লিটার জল ভরছে ট্যাপগুলো। তাহলে এই ট্যাপের এফিসিয়েন্সি কি করে বার করব? এফিসিয়েন্সি কি করে বার করব? টোটাল ওয়ার্ক বাই টাইম, টোটাল ওয়ার্ক বাই টাইম করলে আমি এফিসিয়েন্সি পাই। তাহলে ইন 1 আওয়ার, ইন 1 আওয়ার একটা ট্যাপ কতটা জল ভরে সেটাই তার এফিসিয়েন্সি। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও 600, 2 দিয়ে ভাগ করে দাও 900, এটা এফিসিয়েন্সি। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও 1100, 2 দিয়ে ভাগ করে দাও 1400, 2 দিয়ে ভাগ করে দাও 600, 2 দিয়ে ভাগ করে দাও 400। ঠিক আছে, এটা বেরিয়ে গেল তোমার এফিসিয়েন্সি। আর এখানে কি বলে দেওয়া আছে, যে 4টে ট্যাঙ্ক দেওয়া আছে, 4টে ট্যাঙ্ক দেওয়া আছে, আর তাদের তোমার রেডিয়াস দেওয়া আছে আর হাইট দেওয়া আছে, কিছু কিছু দেওয়া নেই। ঠিক আছে, কিছুর কিছু দেওয়া নেই। দ্য টেবিল 6 ট্যাপস, a tank of 10,000 liter is filled by these 6 taps in 2 hours. The pie chart given below shows the percentage contribution of water by these 6 taps in 2 hours. The table given below shows the radius and height of 4 different tanks. 4টে ডিফারেন্ট ট্যাঙ্কস দেওয়া আছে। এবার তোমার সিলিন্ড্রিক্যাল শেপের, তোমার দেখো, তুমি যদি জল ভরো সেটা ক্ষেত্রফলে যাবে না আয়তনে যাবে? কারণ আয়তন ভলিউমে যাবে অলওয়েজ, ক্ষেত্রফল মানে খালি এরিয়াটা, আর ভলিউম মানে ওই ট্যাঙ্কের ভেতরে যতটুকুনি স্পেস আছে পুরোটুকু, মানে ট্যাঙ্কের গলা পর্যন্ত। ঠিক আছে, তাহলে সিলিন্ড্রিক্যাল শেপের তোমার ভলিউমের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তার মধ্যে কিছুর কিছু তোমার দেওয়া আছে, কিছুর কিছু দেওয়া নেই। এটা কিসে যাবে, এটা মিটার কিউবে যাবে। আর 1 মিটার কিউব তোমার কত বলে দিয়েছে, 1000 লিটার। তাহলে ট্যাঙ্ক 1-এর তোমার ক্যাপাসিটি কত, ট্যাঙ্ক 1-এর ক্যাপাসিটি, ট্যাঙ্ক 1-এর ক্যাপাসিটি হচ্ছে 22/7
22/7 ইন্টু 4 ইন্টু 7, 7 কেটে গেল, তাহলে 88 মিটার কিউব। মিটার কিউবকে যদি আমি লিটারে নিই 88,000। ট্যাঙ্ক 2 এর যাই না, ট্যাঙ্ক 3 এর ক্যাপাসিটি কত? ট্যাঙ্ক 3 এর ক্যাপাসিটি দেখো 22/7 ইন্টু 9 ইন্টু 3.5, তাহলে এটা যদি 5 2 11 99, তাহলে এটা 99,000 এত লিটার কি এর ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে টোটাল ওয়ার্ক, মানে ক্যাপাসিটিকে তুমি টোটাল ওয়ার্ক দিয়ে ডিনোট করবে, এটা ক্যাপাসিটি। তাহলে এটা এই দুটোর ক্যাপাসিটি তুমি পেয়েছো, বাদ বাকিগুলো জানো না। আর এই ট্যাঙ্ক 1, ট্যাঙ্ক 2, ট্যাঙ্ক 3, ট্যাঙ্ক 4 এর সঙ্গে এখনো পর্যন্ত ট্যাপ 1 টু ট্যাপ 6 এর কোনো রিলেশন আমি পাইনি। তার মানে এরপরে আমি ডাইরেক্ট কোয়েশ্চেনে জাম্প করবো। এবার যা হবে কোয়েশ্চেন দেখে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা কথা বলবো?